বাসা থেকে লুট করা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। এছাড়াও সকালে সদর দপ্তরের পাশ থেকে সহস্রাধিক রাউন্ড গুলি ও আরজেস গ্রেনেড উদ্ধার করে র্যাব সদস্যরা। মাহমুদুর রহমানের রিপোর্ট। বিদ্রোহের পাশাপাশি বিডিআর সদস্যরা সদর দপ্তরের ভিতরে সেনা কর্মকর্তাদের বাসায় গত দুদিন ধরে ব্যাপক লুটপাট চালায়। র্যাবের হাতে আটক সদস্যরা একথা স্বীকার করেছে। বৃহস্পতিবার অস্ত্র জমা দেওয়ার পর বিদ্রোহী এসব সদস্যরা দেয়াল টপকে বিভিন্ন গেট দিয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে ধরা পড়ে। এ সময় তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় লুট হয়ে যাওয়া স্বর্ণালংকার, টাকা, মূল্যবান জিনিসপত্র। গ্রেপ্তারকৃতদের প্রথমে র্যাব 4-এর সাভার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পরে তাদের হস্তান্তর করা হয় থানায়। পালিয়ে আসি আমি 4 নম্বর গেটের পাশ দিয়া, পশ্চিম পাশ দিয়া, ফ্যামিলি কোয়ার্টারের ওই পাশ দিয়া ওয়াল টপকে ওখান দিয়ে এসে গাছ তুলে এসে গাড়তেছি। গাড়তেছাড়ার পর বাইর পেলে এসে ধরা পড়ে। আমি র্যাবে সার্চ করার পর আমার মানি ব্যাগ একটা সোনার হার পাই। এদিকে বিদ্রোহী বিডিআর সদস্যরা কারাগারের বেড়া ভেঙে পালিয়ে যাওয়ার সময় অনেকটা অরক্ষিত হয়ে পড়ে সদর দপ্তর। সেই সুযোগে দেয়াল টপকে 2 বাদুড়ছবি ঢুকে পড়ে সদর দপ্তরের মধ্যে। সেখান থেকে গুলি আরজেস গ্রেনেড নিয়ে পালাবার সময় র্যাবের হাতে ধরা পড়ে তারা। ওদের যখন আমরা রাস্তাঘাট থেকে ধরি তখন কয়েকজন সিভিলিয়ান আমাদের বলছে যে এইগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন আমরা ওদেরকে ধরি, ধরার পরে ওদের হাত থেকে নিচে জিনিসটা পড়ে যাওয়ার পর আমরা ওগুলো সব গোছানোর পরে কোথা থেকে আসছি আমরা বলছে ভিতরে গেছিলাম সকালে ভিতরে যাওয়ার পরে এই জিনিসগুলো আমরা বের করছি, টোকাই বের করছি। এইভাবে তখন আমরা ওখান থেকে ধরলাম। র্যাবের হাতে আটক যে মাদক সেবীরা তাদের মতো আরো অনেকে ভিতরে ঢুকে নিয়ে গেছে বিডিআর সদস্যদের ফেলে দেওয়া গোলা বারুদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।